নমস্কার। প্রতিটি ফ্ল্যাট বাড়ির গৃহ যখন নির্মাণ করা হয় তখন তার টয়লেটের মধ্যে একটি শাওয়ার অতি অবশ্যই থাকে এবং এটা কিন্তু যারা ডেভেলপার তারাই দিয়ে থাকে। মানুষ কিন্তু যে একটা সময় ছিল বালতি আর মগ এটা দিয়ে চান করা অভ্যেস ছিল, আজকে কিন্তু সব শাওয়ারের তলায় দাঁড়িয়ে গপ গপ করে জল ফেলে চান করে ফেলছে। কারো কারো আবার বাথটব। একবারও কি ভেবেছেন যে কিভাবে আপনি জলের অপচয় করছেন? দেখুন, দুটো সেক্টর কতটা ভয়াবহ হয়ে মানুষের জীবনকে আজকে দুর্বিষহ করে ফেলেছে। ১ নম্বর, আমরা প্রথমে আসি জলের অপচয়। একটা মানুষ, সাধারণ মানুষের স্নান করতে এই ১ বালতি আনুমানিক ধরুন ২০ লিটার জল লাগে, ১৫ লিটার জল লাগে। যখনই আপনি শাওয়ারে স্নান করেন সেই পরিমাণটা বেড়ে ২৫ থেকে ৩০ লিটার হয়ে যায়। কেন, যখন শাওয়ারের জল পড়তে থাকে কারো আর হুঁশ থাকে না, সেই জলের মধ্যে কনস্ট্যান্ট একটা অ্যাক্টিভিটি করে যায় এবং সেখানে জলের অপচয় কান্ট বি অ্যাভয়েডেড। অতঃপর বাথটব, একটা বাথটবে ৩০ থেকে ৪০ লিটারের বেশি জল ধরে। সেখানে কোনো মানুষ হয়তো গা ডুবিয়ে বসে আছেন, হয়তো মোবাইল ফোন দেখছেন। ভাবছেন কি একবারও যে এইগুলো কিন্তু জলের অপচয়? যেখানে ১ বালতি জল আপনার একটা স্নানকে কমপ্লিট করতে পারতো, সেখানে আপনি ৫ বালতি ৬ বালতি জল নিয়ে অপচয় করছেন। এই অপচয় ডাইরেক্টলি ইনডাইরেক্ট দুটো গ্রহকে এফেক্ট করে, চন্দ্র এবং শুক্র, এবং বিশেষ করে চন্দ্র। অতঃপর কতখানি ডেঞ্জারাস দেখুন এই শাওয়ারের জলে স্নান করা। আপনি টয়লেটে ঢুকলেন, সোজা শাওয়ারটা চালিয়ে মাথার উপর জল ঢেলে দিলেন। আপনার শরীর একটা বডি টেম্পারেচার রান করে, এটা তো সবাই জানেন। যার জন্য দেখবেন গঙ্গা ঘাটে যখন মানুষের স্নান করে গঙ্গার জলে, তারা শারীরিকভাবে সুস্থ থাকে। কারণ কি জানেন? তারা প্রথমে পাটা ডোবায়, তারপরে নাভিমণ্ডল পর্যন্ত যায়, তারপরে বুক পর্যন্ত যায়, তারপরে ডুব দেয়। আপনি কি করলেন? সরাসরি মাথার উপর জল ঢেলে দিলেন। আপনার শরীরের যে টেম্পারেচার সেটা ব্রেন তো কন্ট্রোল করে। হঠাৎ করে ব্রেন দেখলো ঠান্ডা, শীতল সব কিছু, তখন কিন্তু সে কিন্তু দিকভ্রষ্ট হয়ে তার সার্কুলেটরি সিস্টেমটাকেই পুরো বিঘ্নিত করে দিল। যার জন্য কিন্তু এই টয়লেটে স্ট্রোকের সংখ্যা মারাত্মকভাবে বেশি। যারা মনে করুন সরাসরি এই শাওয়ারের তলায় যারা স্নান করেন, তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন। প্রথমে বাথরুমে ঢুকবেন, আগে পাটা ভেজাবেন, নাভিতে কিছুক্ষণ জল ঢালবেন, তারপর একটু মুখে দেবেন, অতঃপর মাথায় জল ঢালবেন। এটা মনে রাখবেন, নালে কিন্তু একটা ভয়াবহ বিপদ যে কোনো সময় কিন্তু ঘনিয়ে আসবে। যে কোনো প্ল্যানেট আমাদের উপরে তার প্রভাব সৃষ্টি করে আমাদের ব্যবহার অনুযায়ী। তা আমরা এই যখন জলের অপচয় করব, তখন দেখবেন আপনার জীবনের শান্তি, কমফোর্ট দুটোই কিন্তু চলে যাবে। অতএব বি কেয়ারফুল। নমস্কার।